সবুজ পাতার মাঝখানে হলদে সূর্যমুখী ফুলের সমারোহ। যতদূর চোখ যায় শুধু সূর্যমুখী ফুল আর ফুল। ফুলপ্রেমীদের যেন হাতছানি দিয়ে ডাকছে তার অপরূপ সৌন্দর্য দেখতে। এমন সৌন্দর্য হাতছানি দিবে আর ফুলপ্রেমীরা সাড়া দিবে না, এমনটি তো হতেই পারে না। সূর্যমুখীর হাতছানি সাড়া দিতে প্রতিদিন ভিড় করছে শত শত ফুলপ্রেমী দর্শনার্থীরা। এখন গাজীপুরের শ্রীপুরের বর্মী কায়েতপাড়া যেন সূর্যমুখীর স্বর্গরাজ্য। ফুলপ্রেমীরা বলছেন, এই প্রথম সরাসরি দেখা মিলল সূর্যমুখীর। যতটা ভেবেছিল তার চেয়ে বেশি তৃপ্তি এসেছে সূর্যমুখীর স্বর্গরাজ্যে এসে। বিশ্ব ভালোবাসা দিবসে আলাদাভাবে সেজেছে পুরো বাগানটি। প্রিয়জন আপনজনদের নিয়ে ভিড় করছেন শত শত মানুষ। সূর্যের মতো যেন হাসি ফুটছে সূর্যমুখীর। যে আমি এর আগে সূর্যমুখী ওখানে যাই নাই, ঠিক আছে, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমিও দেখে খুব ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর লাগছে, ছবি তুলে, পরিবেশটা সুন্দর, তাদের ব্যবহার অনেক ভালো, যে বাগানটা করেছে সব মিলে ভালো আর কি, তাদের ব্যবহারটা অনেক। প্রথম আসছি কারণ আমি ফেসবুকে একটু কাজ করি, সেজন্য ভিউটা নিতে আসছি। আর এখানের এই পরিবেশগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি প্রথম ফার্স্ট টাইম সূর্যমুখী এখানে আসছি, আর কখনো আসিনি। আমি কাকাদের সাথে এখানে আসছি, সূর্যমুখী ফুল দেখতে খুবই ভালো লাগছে। প্রথমবার আসছি, অনেক ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে, নতুন এই বছরই প্রথম এখানে এই বাগানটা হয়েছে, প্রথমবারই এত লোকজন আসবে। সূর্যমুখীর এমন সফল চাষে কৃষক কবির হোসেনও অনেকটা আশ্চর্য হয়েছেন। প্রতিনিয়ত ফুলপ্রেমীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তার। এবার অনেকটা শখের বশেই 4 বিঘা জমিতে চাষ করেছিলেন তিনি। অল্প খরচে প্রথমবারই সফলতার মুখ দেখে আগামীতে আরো বড় করে সূর্যমুখী চাষের আগ্রহ তৈরি হয়েছে তার। আমার তো এরকম ছিল না যে দর্শনার্থীরা আসবে, এরকম কোনো ধারণা ছিল না। কিন্তু এই মানে যখন ফুল ফোটা শুরু করেছে, তারপর আপনারা জানেন যে ইতিমধ্যে হাজার হাজার লোক প্রতিদিন ভিড় করছে এবং তাদেরকে মানে ফেরাতে হিমশিম খাচ্ছে আমাদের লোকজন। ইনশাল্লাহ এই বছর আমি 4 বিঘা জমিতে করেছি, আগামী বছর হয়তো আরো 6-7 বিঘা জমি আমি করবো বলে আশা করছি ইনশাল্লাহ। শুধু সৌন্দর্যই নয়, সূর্যমুখীর ভোজ্য তেলের দাম বাজারে সবচেয়ে বেশি হয়। এই ফুল চাষে আগ্রহী হবে আর অনেকেই বলে মনে করছেন উপজেলা কৃষি অফিস। বাড়ি সূর্যমুখী 3 জাতের ভ্যারাইটিটা ব্যবহার করা হয়েছে। এখানে সূর্যমুখীটা খাটো আকৃতির হবে এবং এখানে প্রায় 40-45% তেল রয়েছে, লিনোলিক অ্যাসিড রয়েছে এবং ক্ষতিকর ইউরাসিক অ্যাসিড নেই। উন্নত মানের তেল পাওয়া যাবে, আমদানি নির্ভরতা কমবে। আমরা আশা করছি এভাবে যদি আমরা সূর্যমুখীর চাষ করতে পারি, পরবর্তীতে আমাদের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে। বিকালের রোদ আর সূর্যমুখীর হলুদ সৌন্দর্য মিলে একাকার হয়ে গেছে গাজীপুরের শ্রীপুরে এই সূর্যমুখী বাগানটিতে। অথচ দর্শনার্থীদের পথচারণায় মুখরিত হয়ে উঠেছে বাগানটি। অর্থাৎ এখানকার যে উদ্যোক্তা কবির হোসেন এই 4 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে অনেকটা অবাক করে দিয়েছেন। এ ধরনের চাষাবাদ যেন সব জায়গায় ছড়িয়ে যায়, এমনটি প্রত্যাশা দর্শনার্থীদের। গাজীপুরের সূর্যমুখী বাগান থেকে আমি আরিফ খান আবিদ।